আমরা এখন খোয়াছড়াতে আছি। চারপাশে পরিবেশ খুব সুন্দর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক বড় বড় পাহাড়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা যতটুকু দেখাতে পারছি সামনে অনেক বড় পাহাড় এবং আমরা পরিবার নিয়ে এসেছি এখানে। এটি একটি অ্যাডভেঞ্চারের জন্য খুব ভালো একটা জায়গা। আঁকা বাঁকা মাটির পথ এবং পরিবেশ ভারসাম্য খুব ভালো। এখানকার পথগুলো মাটির পথ এবং বিশেষ করে বয়স্ক মানুষরা না আসাটাই এখানে সবচেয়ে ভালো। কজ এখানে আঁকাবাঁকা পথগুলো খুব চিকুন, সরু পথে যাওয়ার কারণে মুরব্বীদের আসা যাওয়া করতে খুব কষ্ট হয়। সুতরাং 16 থেকে 40 বছরের মধ্যে মানুষরা যদি এখানে আসা যাওয়া করে তাহলে তাদের জন্য এই অ্যাডভেঞ্চারটা খুব বেস্ট। আমি বলবো এখানে আসা উচিত সবাইকে। একটি বন জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চার খুব এক্সাইটেড আসলে। আমরা দেখতে পাচ্ছি আমরা এখন গভীর বনের মধ্যে ঢুকা শুরু করেছি। খোয়াছড়ার গভীর বন, যেখানে আমাদের শেষ পর্যায়ে যেটি লক্ষ্য তা হলো ঝর্ণা। আমরা ঝর্ণা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। ঝর্ণাটা আসলে বিদেশি পর্যটকদের জন্য এই খোয়াছড়াটা খুব ভালো জায়গা। সো আমাদের সাথে থাকবেন এবং দেখেন খোয়াছড়ার পরিবেশ, মনোরম পরিবেশটি দেখেন। দেখি আপনারা দেখতে পাচ্ছেন সামনে পুরোপুরি খাড়া পাহাড়, পুরোপুরি একটি খাড়া পাহাড়। এটি অ্যাডভেঞ্চারের জন্য খুব বেস্ট। এবং আমি তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। পুরোপুরি একটি খাড়া পাহাড়ের মতো এটি। এছাড়াও এটি খুব অ্যাডভেঞ্চার আসলে। এভাবে একটি খাড়া পাহাড়ে উঠা আসলে খুব বিপর্যয়। অ্যাডভেঞ্চার ছাড়া এটি আর কিছুই বলা যাবে না। এছাড়াও একো বেকো পথ, খুব ক্লান্ত হয়ে পড়লাম। নিচ থেকে দেখুন, এখান থেকে দেখুন খুব খারাপভাবে পাহাড়টি এসেছে। পুরোপুরি ক্লান্ত আমরা। ফ্যামিলি মেম্বাররা খুব হরণ হয়ে গিয়েছে এখানে। খারাপ পাহাড়। আচ্ছা আমি আসছি। দেখো খুব পাকা পাকা পথ পার হয়ে আসলাম আমরা। খুব ভয়ঙ্কর জায়গা, হরণ হয়ে গিয়েছি। আমরা যতটুকু পর্যটক কেন্দ্র থেকে জানতে পারলাম টোটালি এটি 1.5 কিলোমিটারের মতো রাস্তা, আঁকা বাঁকা পথ, মাটি সরু পথ। আসলে ঝর্ণা দেখার জন্য এত কষ্ট। আর আমরা আশা করছি আর 15-20 মিনিটের মধ্যে আমরা খোয়াছড়া উপরে পৌঁছে যাব। এবং আমাদের আরও প্রোগ্রামাররা উপরে চলে গিয়েছে এ পর্যন্ত। দেখুন তারা খুব উপরে চলে গেছে। আমি ফ্যামিলি মেম্বারের কারণে এখনও পিছনে পড়ে আছি। অনেক ক্লান্ত। নেক্সট ভিডিওটা দেখার জন্য ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন। ওকে, ধন্যবাদ।